সরকারি ন্যায্য মূল্যের ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে না ওষুধ, ভোগান্তি রোগীদের। জানা গিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার হাটপুকুরিয়া গ্রামের রণজিৎ সর্দারের স্ত্রী প্রসব যন্ত্রণায় ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি হন। রাতে সন্তান প্রসবের পর শারীরিক সমস্যা হয়, চিকিৎসক কিছু জরুরি ঔষধ কিনতে বলেন। রাতে ক্যানিং মহকুমা হাসপাতালে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে পাওয়া যায়নি ওষুধ। হন্যে হয়ে বিভিন্ন জায়গায় ওষুধের খোঁজ করে রোগীর পরিবার। এদিকে হাসপাতালে লাগানো ব্যানারে বড় বড় করে লেখা আছে কোন দিন কোন ওষুধের দোকান খোলা থাকবে, তারপরেও বন্ধ দোকান। ফার্মেসিটা টোটালি ফার্মেসি পাচ্ছি না। আমি অটো নিয়ে টোটালি ঘুরছি, কোনো ফার্মেসি খোলা পাচ্ছি না। কতক্ষণ ধরে খুঁজছেন? আমি জাস্ট এই 25 মিনিট একদম আমি অটো নিয়ে টোটালি ঘুরছি। আমি থানা পর্যন্ত গেছিলাম যে ওইদিকে যদি কোনো ফার্মেসি খোলা থাকে, কিন্তু আমি টোটালি পেলাম না এই ওষুধগুলো। কোনো ফার্মেসি খোলা নেই, টোটালি নেই। মানে এমার্জেন্সি ওষুধটা লাগবে, এক্ষুনি লাগবে, নয়তো আমরা বাচ্চাটাকে বাঁচাতে পারবো না। ফোন করলাম, দেখো ফোনে দেখুন বারবার ডাক্তারবাবু করছে যে এক্ষুনি ওষুধটা লাগবে। ঘটনার খবর পৌঁছয় ক্যানিং থানার আইসি সৌগত ঘোষের কানে। ওই রাতেই তিনি ক্যানিং হাসপাতালের মাতৃমা বিভাগে গিয়ে দেখা করেন রোগীর পরিবারের সঙ্গে। তারপর নিজেই বেরিয়ে পড়েন ওষুধের খোঁজে। অনেক চেষ্টা করে ওষুধ জোগাড় করে রোগীর পরিবারের হাতে তুলে দেন ক্যানিং থানার আইসি। তিনিও সহায়তার জন্য ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বিধায়ককে। একজন মার মানে ডেলিভারি হয়েছে, তার কিছু ইমার্জেন্সি মেডিসিন দরকার ছিল, পাচ্ছিল না। তো আমিও বাজারে বেরিয়ে দেখলাম দোকানগুলো বন্ধ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে বলে। তো আমি আমাদের মাননীয় বিধায়ক সাহেবকে ফোন করলাম, তো উনি একটা দোকান খোলালেন। আমি সেই দোকান থেকে ওষুধগুলো নিলাম, প্রেসক্রিপশন দেখিয়ে পেয়েও গেলাম ওষুধগুলো। তো থ্যাঙ্কস টু আওয়ার এমএলএ পশ্চিম অলসো, এত রাত্রে উনি রেসপন্স করেছেন এবং উনি মানুষ পাঠিয়ে দোকানটা খুলিয়ে ওষুধটা প্রোভাইড করেছেন। আলটিমেটলি পারপাসটা সার্ভ হয়েছে। তার এমন মানবিক উদ্যোগে স্বস্তিতে ওই রোগীর পরিবার। তারা ধন্যবাদ জানিয়েছেন আইসি সৌগত ঘোষকে, ধন্যবাদ জানিয়েছেন সিএনকেও। কি পেয়েছো? হ্যাঁ ওষুধ পেয়েছি। কিভাবে পেলে? আমাদের স্যার এসেছিল, হ্যাঁ। স্যার এসে আমাদের হেল্প করেছেন। কোন স্যার? আমাদের ক্যানিং থানা বড় আচ্ছা, এসছেন, আমাদেরকে হেল্প করেছে। এখন মোটামুটি কমপ্লিট। কি বলবে? স্যারকে অনেক অনেক ধন্যবাদ এই রাতে আমাদেরকে হেল্প করার জন্য। সমস্যাটা পাচ্ছিলাম না, এই জন্য খুব হ্যারাসমেন্ট হয়েছিলাম, তো আপনাদের সাহায্য পেয়েছি। আচ্ছা, আপনাদের থ্রুতে আবার বড়বাবুর হেল্প পেয়েছি, এই জন্য সত্যি খুবই ধন্যবাদ। বাংলার পুলিশের এমন মানবিক দিক দেখে যেমন স্বস্তি অনুভূত হয়, ঠিক তেমনই চিন্তার বিষয় ওষুধের দোকান নিয়ে। হাসপাতালের ব্যানারে উল্লেখ থাকলেও ওষুধ দোকানের পরিষেবা পাওয়া যাচ্ছে না কেন? রাতবিরেতে বিপদে পড়লে তাহলে কি আমজনতার ভবিতব্য ভোগান্তি? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।